আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে, বান্দা গুনাহ করার কারণে বান্দা এত পরিমাণ পাপিষ্ঠ হয়েছে, বান্দা বুঝতে পারে নাই। বান্দা যে তওবা করে আমার দরবারে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড দেরি করে বান্দাকে আমি মাফ করে দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা ভুল করেছিস, ফিরে আয় আমার দিকে। ভুল করেছিস, ব্যাক কর। তওবা মানে কি? ব্যাক করা, ফিরে আসা। কিন্তু আমরা তো ব্যাক করতেও শিখি নাই, ফিরে আসাও শিখি নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ও বান্দা ভুল করে ফেলেছিস, ভুল করে ফেলেছিস, সমস্যা নাই। একবার শুধুমাত্র বেহায়ার মতো আমার কাছে চা, না হায়া নিয়ে যাবেন, শরম করে যাবেন, না শরম সারা যাবেন আল্লাহর কাছে? শরম সারা চাইবেন ইনশাআল্লাহ। শরম করলে কাম হবে। আপনি যদি কাউকে গিয়ে বলেন, ভাই শরম করে করে বলতেছে আমাকে 10টা টাকা দেন, তো ওকে দিবে? দিবে মনে হয় না। শরম করে বলতেছি, দিবে মনে হয় না? দিবে না। যেমনটি শরম করে চাইলে দেবে না, আল্লাহর কাছে বেহায়ার মতো চাইতে হবে। বলতে হবে, আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি রে আল্লাহ, মেহেরবানি করে তুমি আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লো, অসজুদ ওয়াকতারিব, ওই বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়লো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া ওই বান্দাকে আমি সরাসরি একদম নিষ্পাপ বানাইয়া দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, তাই বলে একটা খারাপ কাজ করলাম, বারবার ওই খারাপ কাজটা করলাম আর তওবা করলাম, হবে না। একটা খারাপ কাজ করে ফেলছি, একটা বিষয়ে আমি তওবা করলাম, ফিরে চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে দিবেন। একজন সাহাবীর কথা মনে পড়লো আমার, বলবো, সময় আছে? একজন সাহাবী, মহিলা সাহাবী, এত পরিমাণ পাপ করছিল, এত পরিমাণ গুনাহ করছিল, কিন্তু ওই মহিলা অনুভব করে দেখলাম, আমি তো পাপ করে ফেললাম, আমি তো গুনাহ করে ফেললাম। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, সব কিছু বোঝেন। ওই মহিলা জিনা করে ফেললেন। জিনা করার পরে ওই মহিলা সরাসরি জিনা করেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আমার রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি হুজুর, কি করা যায়? আমার নবীজি বললেন, ও মহিলা, তুমি যে জিনা করে ফেলেছো, এই জিনার কোনো সাক্ষী আছে নাকি? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি হুজুর, সাক্ষীর কি প্রয়োজন? আমি যে জিনা করে ফেলেছি আমার সাক্ষী আমি নিজেই। দেখেন কেমন আসামি ছিল। আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই, র্যাব লাগে নাই, চিতা লাগে নাই, কোবরা লাগে নাই, চৌকিদার লাগে নাই, লাগে নাই।